দরজায় কড়া নাড়ছে রমজান। তবে রাজধানীর বাজারে স্থিতিশীল রয়েছে ছোলা, খেজুর ও চিনি সহ রোজা সংশ্লিষ্ট পণ্যের দাম। অবশ্য লেবু ও শসার দাম কিছুটা বেড়েছে। ভোজ্য তেলের সংকট এখনো কাটেনি। আগামী 7 দিনের মধ্যে বাজারের সব সংকট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় রমজানের প্রয়োজনীয় পণ্য খেজুর, ছোলা, ডালের দোকানে ক্রেতাদের আনাগোনা। ভিড় থাকলেও ইফতারির অন্যতম উপকরণ চিনি, ছোলা ও খেসারি ডালের দাম স্থিতিশীল রয়েছে। বেচাকেনাও ভালো, তবে সংকট রয়েছে ভোজ্য তেলের। আজকে 2 দিন কাস্টমারে হাহাকার করছে, তেল পাইতেছে না, আমরা পাই না দিমু। এই যে দেখেন পুরো দোকানে 2 লিটার তেল আছে। দাম তো একটু বেশি আর কি, সব জিনিস একটু বেশি। তেলের ওখানে গেছিলাম, তেল নেই। ডাবলি এগুলা গত বছরের থেকে এই বছর অনেক দাম কম আছে। ছোলা গত বছর ছিল 120 টাকা, এবার আপনার 110 টাকা। কাঁচা বাজারে বেড়েছে লেবু, শসা ও খিরাইয়ের দাম। বিক্রেতারা জানান 2 সপ্তাহ আগে বস্তা প্রতি 3000 টাকা দাম ছিল লেবুর, এখন 10,000 টাকায় কিনতে হচ্ছে। অনেক দাম বাড়তি, এক বস্তা মালের 7000 টাকা বাড়তি। শসা হাইব্রিড শসা আমরা আগে 30 টাকা বেচছি, 40 টাকা বেচছি, এখন 50 টাকায় বিক্রি করতে চাইছে। আর খিরাইটা 40-30 ছিল, এখন 50 টাকা বিক্রি করতে হইতেছে আর কি। আসন্ন রমজান উপলক্ষে শুক্রবার থেকে ঢাকা সহ সারা দেশে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ঢাকার 25টি স্পটে মিলছে এগুলো, যেখানে গরু প্রতি কেজি 650 টাকা, ড্রেসড ব্রয়লার 250 টাকা, প্রতি ডজন ডিম 114 টাকা ও পাস্তুরিত দুধ লিটার প্রতি 80 টাকা দরে কিনতে পারবেন ভোক্তারা। প্রত্যেকেই রমজানে যেন অন্তত সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে, মানে যে একেবারে যে কয়টা আইটেম খুব গুরুত্বপূর্ণ, দুধ, ডিম, মাংস, মানে মাংস 2 রকম, মুরগি এবং গরুর মাংস, এগুলো যেন আমরা তুলে দিতে পারি সে চেষ্টা আমরা করে যাচ্ছি। এদিকে সাভারে এক অনুষ্ঠান শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, বাজারে তেল সহ যে সমস্যা রয়েছে আগামী 7 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। এই মুহূর্তে বাজারে যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে, এটা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী রোববার কিংবা সোমবার দেশে রমজান মাস শুরু হতে পারে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।